শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ, তার মানে মুনাফা আর মূলধনে একসাথে প্রাথমিক মূলধনের দ্বিগুণ হবে, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনের 2050 টাকা হবে। এটা একদম ইজি। প্রথমে আমরা মূলধন বা আসল সমান আমরা পি ধরে নিই। মূলধন সমান আমরা পি ধরে নিলাম। তাহলে মুনাফা মূলধনে দ্বিগুণ, টু পি আই ইজ ইকুয়াল টু পি পাই। আবার আই সমান আমরা কি জানি? আই সমান আমরা জানি পি এন আর। আয়ের মানটা এখানে আমরা বসাই দিলাম। পি পি আমরা কেটে দিলাম। তাহলে এদিকে কত থাকে? 1 থাকে। প্রাথমিক ক্ষেত্রে কত? এন এর মান কত? 6 বছর। সেজন্য এন এর মান আমরা কত বসালাম? 6 বসালাম। দ্বিতীয় ক্ষেত্রে সেই হারে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে হারে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে এই আর এর মানটা আমরা এখানে ইনপুট করব। 4 বছরে এন এর মান কত? দ্বিতীয় ক্ষেত্রে 4। তারপর মুনাফা মূলধন কত? 2050, তার মানে এর মান কত? 50। মুনাফা মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এ টু প্রকাশ করলাম আর কি। আই ইজ ইকুয়াল টু পি এন আর। তাহলে একটা পি আমরা যদি কমন নিই, মানগুলো আমরা বসাই দিই। এখানে আমরা পাই 6 একে 6 যোগ 4, তার মানে 10। এখন আমরা আরো গুণন করি। পাঁচশো 30, 12। তাহলে এখানে এটা হচ্ছে কত হয়? 30 শূন্য হাতে আছে 3, 6 শূন্য শূন্য, তাহলে 3, 12, 1230 টাকা। এখন আমরা শর্টকাট যদি দেখি, শর্টকাট হচ্ছে আমাদের পি এর মান n1 প্লাস ডিভাইডেড বাই n1 n2 যত গুণ -1। যত গুণ বলতে এখানে প্রশ্নে কত গুণ দেওয়া আছে? দ্বিগুণ। তার মানে যত গুণ বলতে এখানে আমরা কত বসাবো? 2 বসাবো। এর মান এখানে কয়টা দেওয়া আছে? একটা দেওয়া আছে, সরাসরি একটা দেওয়া আছে। তাহলে আমরা মানগুলো বসাই। n1 এর মান কত? 6। n1 এর মান আমরা 6 বসালাম। তারপর ভাগ করলে আমরা সেই আগেরটা আমরা পাবো।